আখিরি মুজাদ্দেদ আখিরি মুর্শিদ যাকে পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম বুঝে আরজ করছি। কদম বুঝে আরজ করি হুজুর কেবলাজান সাহেবের মহান আধ্যাত্মিক উত্তরাধিকার পীরজাদা আলাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি বিশ্বলি কেবলাজান হযরের মহান আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি কেবলাজান হযরের আদরের বড় পৌত্র খাজা মিয়া শাহজাহান মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি কেবলাজান হযরের আদরের পৌত্র জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সান আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি মহা সম্মানিত খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যার পুত্র পবিত্র কদম মোবারকে। আজ এই স্মৃতি ঘেরা মায়া ঘেরা মমতা ঘেরা বিশ্বলি কেবলাজান সাহেবের পবিত্র তাশরিফে ধন্য জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র আবির্ভাবে ধন্য জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সান আমির ফয়সাল মুজাদ্দিদির পবিত্র আগমনে ধন্য এই ফরিদপুরে আসতে পেরে আমি নিজেকে মহা সৌভাগ্যবান্বিত মনে করছি এবং যুক্তিসঙ্গত ভাবেই আমি কিছুটা আবেগ আপ্লুত। এই ফরিদপুর মোস্তফা মির ফয়সালের ফরিদপুর, এই ফরিদপুর ডক্টর সান আমির ফয়সালের ফরিদপুর, এই ফরিদপুর জাকের পার্টির ফরিদপুর। তাই বারবার স্মৃতি আচ্ছন্ন হয়, বারবার আবেগ আপ্লুত হয় একজন মহান অলিয়া উলিয়ার, একজন মহান অলির পবিত্র স্মৃতি বারবার হৃদয়কে আচ্ছন্ন করে, বারবার আবেগে অশ্রুসিক্ত হতে বাধ্য করে। এমন একটি পরিস্থিতিতে আজ এই ফরিদপুরের জনসভায় দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে শুধু এই বার্তাটুকুই পৌঁছে দিতে চাই। আজকের এই জনসভা যদিও নামে জনসভা, কিন্তু জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মির ফয়সাল মুজাদ্দিদির কাছে এই ফরিদপুর কতটা আপন, কতটা প্রিয় তা আপনারা জানেন। যিনি আগামীতে জাকের পার্টিকে মাননীয় চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে আরো ব্যাপক এবং সর্বপ্লাবী করবেন সারা বাংলাদেশে। আপনাদের আদরের সন্তান, আপনাদের ফরিদপুরের গর্ব জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সান আমির ফয়সাল এই মাত্র আপনাদের খোঁজ খবর নিলেন। আপনারা কি খুশি হয়েছেন? কথার যথার্থতা কি প্রমাণিত হয়েছে? আপনাদের এই জনসভার সাথে আপনাদের প্রাণপ্রিয় মেজ ভাইজান, আপনাদের প্রাণপ্রিয় মেজ চাচা যান, আপনাদের প্রাণপ্রিয় মেজ ভাবি যান, আপনাদের প্রাণপ্রিয় বড় আম্মা যান সম্পৃক্ত আছেন। তারা সমস্ত কিছু দেখছেন। আপনারা কি খুশি আছেন? যা বলতে চাই, এই জনসভা জাকের পার্টি চেয়ারম্যান
এই জন্য দিলেন যে আমাদের ফরিদপুরের মানুষ কিভাবে তাদের দিন যাপন করছে, তাদের দিন কিভাবে অতিবাহিত হয়, তাদের রাত কিভাবে অতিবাহিত হয়, তাদের দৈনন্দিন জীবন কিভাবে অতিবাহিত হয়, তাদের সুখ দুঃখ, আনন্দ বেদনা, আত্মনাদ, হাহাকার, দীর্ঘ নিঃশ্বাস প্রতিটি ক্ষণের সাথে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মির ফয়সাল মুজাদ্দেদি একাত্ম হয়ে আছেন। আর তা আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য আজকে তিনি এই জনসভার আহ্বান করলেন, এই জনসভার ডাক তিনি দিলেন। এই ফরিদপুর, এই মায়া ঘেরা, মমতা ভরা, প্রকৃত ইসলামের গোলাপের সুরভিত মাতোয়ারা এই ফরিদপুর আজ এমন একটি অবস্থানে এসে দাঁড়িয়েছে যে আবার ঘরে ঘরে সেই শান্তির সুবাতাস প্রতিষ্ঠা করতে হবে, ঘরে ঘরে গোলাপের সুরভি পৌঁছে দিতে হবে। আজ আপনারা জেনে খুশি হবেন, ফরিদপুরবাসী, দেশে বিরাজমান পরিস্থিতিতে জাকের পার্টি তার স্বভাবজাত দায়বদ্ধতা, স্বভাবজাত দায়িত্ববোধ, জন্মগত দায়িত্ববোধ, জন্মগত ঐতিহাসিক অপরিহার্যতার কারণে সারা দেশে গত 20 সেপ্টেম্বর থেকে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়ে, শান্তি ও স্থিতিশীলতার তাগিদ জানিয়ে সারা দেশে ইউনিয়নে ইউনিয়নে জনসভা এবং র্যালি কর্মসূচি দিয়েছে। যদি আমরা অঙ্কের হিসাবে বলতে যাই তাহলে 4554টি ইউনিয়নে জাকের পার্টির ইউনিয়ন জনসভা কর্মসূচি হচ্ছে। একই সাথে রাজধানী ঢাকা সহ 12টি মহানগরে থানা এবং ওয়ার্ড পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়ে জনসভা এবং র্যালি হচ্ছে। আমরা জনগণকে এ কথাই বলতে চাই, বিগত 54 বছরে রাজনীতির নামে যেই ছলনা হয়েছে, প্রতারণা হয়েছে, মানুষ এক শ্রেণীর রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলির উপরে আস্থা স্থাপন করার পরে বারবার যেভাবে তারা প্রতারিত হয়েছে, বারবার যেভাবে তারা বঞ্চিত হয়েছে, তার কারণে মানুষের মাঝে রাজনীতির প্রতি বিতৃষ্ণা জমে গেছে, রাজনীতির প্রতি তারা আস্থা হারিয়ে ফেলেছে। কিন্তু মনে রাখতে হবে, যদি জনগণের জন্য কল্যাণকর কিছু করতে হয়, যদি পরিবারে পরিবারে কল্যাণকর কিছু করতে হয়, যদি সমাজে সমাজে কল্যাণকর কিছু করতে হয়, তাহলে সুস্থ রাজনীতির কোনো বিকল্প নেই। আর তাই ঐতিহাসিক দায়বোধ থেকে, জন্মগত দায়বোধ থেকে, প্রতিষ্ঠাগত দায়বোধ থেকে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মির ফয়সাল মুজাদ্দেদি এমন পরিস্থিতিতে সারা দেশে ইউনিয়ন ব্যাপী জনসভা কর্মসূচির ডাক দিলেন। কারণ আমাদের দেশে একটি ধারণা চালু হয়ে গিয়েছে যে রাজনীতি হচ্ছে তাদের জন্য যাদের পেশি শক্তি আছে, যারা রাতে এক কথা বলে সকালে আরেক কথা বলে, তাদের জবানে এক
হৃদয়ে আরেক চিন্তা। এই ধরার অবসান ঘটাতে হবে। রাজনীতিকে পুত পবিত্র করতে হবে। এই রাজনীতিতে 18 কোটি মানুষের কথা থাকতে হবে। এই রাজনীতিতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার কথা থাকতে হবে। আর তাই ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে মোস্তফা মীর ফয়সাল মহোদয় সারা দেশে কর্মসূচির ডাক দিলেন। আপনারা জেনে খুশি হবেন, জাকের পার্টির এই জনসভা কর্মসূচিতে অলিগলি, মেঠোপথ, রাজপথ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 360 ডিগ্রি এখন গোলাপ ফুলে মাতোয়ারা প্রধানে মানুষ। আজকে আমাদের জনগণকে একটি সিদ্ধান্ত নিতে হবে। যেই ধরনের বৈষম্য চলছে রাজনৈতিক ক্ষেত্রে, নির্বাচনী সংস্কৃতির ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, যদি এই বৈষম্য দীর্ঘদিন ধরে চলা এই বৈষম্য যদি বন্ধ করতে হয়, তাহলে আমাদের ফরিদপুরবাসীকে সবার আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা হৃদয় থেকে সর্বান্তকরণে এই বৈষম্য দূর করতে চাই কিনা। ধন্যবাদ। তাহলে আমাদের যেই কাজটি করতে হবে সেজন্য কোনো পরিশ্রমের প্রয়োজন হবে না, কোনো টাকা খরচের প্রয়োজন হবে না, কোনো ভাঙচুর, কোনো বম, কোনো অবস্থান ধর্মঘট, কোনো কিছুর ব্যবস্থা করতে হবে না। শুধু একটি কাজ করতে হবে, সেটি হলো আপনার হৃদয় থেকে এই ধরনের বস্তা পচা রাজনীতিকে না বলবো। এই ধরনের নেতৃত্ব যারা বারবার আপনাদেরকে প্রতারণার আশ্রয় নেয়, আপনাদেরকে প্রতারিত করে, তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিন। আর আপনারা সিদ্ধান্ত নিন যে আপনারা আপনাদের ভাগ্যের উন্নয়ন চান কিনা। মহান রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি তার ভাগ্যের জন্য চেষ্টা করে না, আমি আল্লাহ তার ভাগ্যে, সেই জাতির ভাগ্যের উন্নয়ন করি না। আপনারা কি আপনাদের ভাগ্যের উন্নয়ন চান? তাহলে যা করতে হবে সেটি হলো যে আমাদের রাজনৈতিক ব্যবস্থায়, নির্বাচনী সংস্কৃতিতে আমরা 54 বছরে অত্যন্ত দুঃখজনক ধারাবাহিকতায় দেখতে পাই, যার টাকা আছে সেই প্রার্থী হয়, যার টাকা আছে সেই রাজনীতি করে। এই ধরনের অত্যন্ত দুঃখজনক অপসংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, যা আপনাকে, আমাকে, আমাদের সকলকে দুঃখের সাগরে, নৈরাজ্যের সাগরে, আত্মনাদ, হাহাকার, দীর্ঘ নিঃশ্বাসের সাগরে ফেলে দিয়েছে, আমাদের আলোকিত ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করেছে। সেই সকল রাজনীতিবিদ, সেই সকল রাজনৈতিক দল আর এই অপসংস্কৃতি আমাদেরকে চিরতরে না করতে হবে। আপনারা কি রাজি আছেন? ধন্যবাদ। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে নির্বাচনে কালো টাকার প্রভাব, পেশি শক্তির প্রভাব দিয়ে একজন প্রার্থী জিতে যায়, যার আগে এলাকায় কোনো নাম ডাক ছিল না, কিন্তু প্রভাব প্রতিপত্তির কারণে টাকার জোরে তিনি এমপি হয়ে সংসদে যান। আপনাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে ঐক্যবদ্ধভাবে যে যারা কালো টাকার প্রভাব দেখিয়ে বেশি শক্তির দৌরাত্ম্য প্রদর্শন করে ক্ষমতায় যায়, তাদেরকে আর ভোট দেওয়া যাবে না। প্রশ্ন হলো, যারা বৈধ পথে বৈধ উপার্জন করে, সেই সকল শিক্ষিত, মেধাবী, দেশপ্রেমিক, যারা উদারনৈতিক মানবিক মূল্যবোধে উৎসাহিত,
দেশের জন্য, জনগণের জন্য যাদের হৃদয় প্রাণ উৎসর্গীকৃত, সেই সকল নেতৃত্ব যদি নির্বাচনে বিজয়ী করা না যায়, তাহলে এই বৈষম্য বাংলাদেশকে গভীর অন্ধকারে ঠেলে দিবে। তাই ফরিদপুরবাসীকে সিদ্ধান্ত নিতে হবে, যারা অবৈধ অর্থের অধিকারী, যারা কালো টাকার অধিকারী, যারা পেশি শক্তির দৌরাত্ম দেখায়, তাদেরকে না বলে দিতে হবে। আর আজকে এই জনসভায় দাঁড়িয়ে আবারও আপনাদেরকে সামনে রেখে ফরিদপুরবাসীকে আশ্বস্ত করতে চাই, বিগত 36 বছরের পথ চালায় জাকের পার্টি নির্বাচনী রাজনীতিতে কখনোই কোন দলের সাথে জোটবদ্ধ হয়নি। জাকের পার্টির এই সিদ্ধান্ত বহাল আছে। তবে আগামীতে যদি নির্বাচনের পরিবেশ তৈরি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির যথাযথ উন্নয়ন হয়, যদি নির্বাচনে কালো টাকার প্রভাব, পেশি শক্তির দৌরাত্ম্য নির্মূল করা হয়, সকল দলের অংশগ্রহণে একটি বিতর্কমুক্ত, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক, উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হয়, জাকের পার্টি অবশ্যই সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে আপনাদের আবার আশ্বস্ত করতে চাই, জাকের পার্টি আইনের প্রতি শ্রদ্ধাশীল, জাকের পার্টি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, জাকের পার্টি একটা কল্যাণধর্মী রাজনৈতিক দল, জাকের পার্টি সংস্কারধর্মী একটি রাজনৈতিক দল। সেই বৈশিষ্ট্যমণ্ডিত অবস্থান থেকে জাকের পার্টি সবসময় নির্বাচনের প্রস্তুতি রাখে। তাই সারা দেশে 300টি আসনে সত্যিকারের যোগ্যতা সম্পন্ন প্রার্থী বাছাই জাকের পার্টি সম্পন্ন করে রেখেছে। সময়ের ব্যাপার মাত্র। আমরা চাই যে ভোটের রাজনীতিতে যা হচ্ছে, ভোট কেনা বেচার রাজনীতি, ভোট কেনা বেচার নির্বাচন, এর চেয়ে বড় বৈষম্য কি আর হতে পারে? টাকা কি আপনার যোগ্যতা নিরূপণ হতে পারে? টাকায় কি আপনার ইমান পরিমাপ হতে পারে? টাকায় কি আপনার দেশপ্রেম পরিমাপ হতে পারে? টাকায় কি জনগণের প্রতি দরদ পরিমাপ হতে পারে? পারে না। আপনারা উন্মুক্ত ভাবে ভোট দিয়ে দিলেন, তাহলে জাকের পার্টি চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি আজকে যে লক্ষ্য এবং আদর্শকে সামনে রেখে আমাদেরকে আপনাদের মাঝে পাঠালেন, আপনারা এই উন্মুক্ত জনসভায় তার অকুণ্ঠ সমর্থন দিলেন, শতভাগ সমর্থন আপনারা দিলেন। কি বলেন? ধন্যবাদ। আজান হয়ে যাবে, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, রাজধানী ঢাকায় সারা দেশে ইউনিয়ন পর্যায়ে জনসভাগুলি সম্পন্ন হয়ে যাওয়ার পরে আগামী 31 অক্টোবরের পরে রাজধানী ঢাকায় যদি আপনাদের প্রিয় সন্তান, আপনাদের প্রিয় অভিভাবক, আপনাদের সুখ দুঃখের সাথে যার 24 ঘন্টার সম্পর্ক, সেই মহান নেতা মুস্তফা আমির ফয়সাল যদি আপনাদেরকে রাজধানী ঢাকায় ডাক দেয়, তাহলে আপনারা কি সেই ডাকে সাড়া দিবেন? আপনারা আশ্বস্ত করলেন, বিগত 36 বছরের পথ চলায় একবারের জন্য কেউ বলতে পারবে না এক ফোঁটা কোন ধরনের বিচ্যুতি জাকের পার্টির ছিল না। এই মঞ্চে দাঁড়িয়ে আমি আবারও আপনাদেরকে আশ্বস্ত করি, বিগত 36 বছরের পথ চলায় জাকের পার্টি টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, ক্ষমতার ভাগাভাগি কোনো কিছুর সাথে জড়িত ছিল না। সেই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই ফরিদপুরবাসীর ভালোবাসা, ফরিদপুরবাসীর আন্তরিক সমর্থন,
ফরিদপুরবাসীর আন্তরিক সহযোগিতা সমস্ত কিছু নিয়ে জাকের পার্টি ব্যাপকভাবে এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আর শেষ করার আগে একটা আহ্বান জানাবো, আপনারা বিরাজমান পরিস্থিতিতে শান্তির পক্ষে আছেন, স্থিতিশীলতার পক্ষে আছেন, এই জনসভায় উপস্থিত হয়ে তা প্রমাণ করেছেন। আরেকটি ছোট্ট প্রমাণ আপনাদেরকে দিতে হবে, সকলকে দেখাতে হবে, সেটি হলো জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় মোস্তফা মির ফয়সাল মুজাদ্দিদি সাহেব কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসাবে আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। সেটা আপনারা প্রাণ ভরে শুনবেন, আপনাদের হৃদয়ে ধারণ করবেন, আপনাদের প্রতিদিনের কর্মসূচিতে তার বাস্তবায়ন ঘটাবেন। আরেকটি কথা বলা হয়নি, সেটি হলো কল্যাণধর্মী রাজনীতির সাথে কল্যাণধর্মী অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত এবং সমান গুরুত্বপূর্ণ। আজকে আমাদের অর্থনীতিতে যে লুটপাট চলে তার অবসান ঘটাতে হবে। আপনারা কি অবসান চান? তাহলে প্রয়োজন হবে একজন ইমানদার পবিত্র চিন্তা চেতনার অধিকারী অর্থনীতিবিদ, অর্থনীতির পরিকল্পনাবিদ। সেই অর্থনীতিবিদ আমাদের মাঝে আছে, আপনারা কি তাকে চিনেন? তিনি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি।